আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথটা আসলে কি, ফার্স্ট আমরা সেটা জানবো। আমরা ওয়েবসাইটে যখন অন পেজ করতে যাব, তখন আমাদের একটা প্লাগ ইনের প্রয়োজন হয়। এই প্লাগ ইনটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। তো এটা দিয়ে আমরা খুব সহজে আমাদের ওয়েবসাইটের অন পেজটা করতে পারবো। আর আরেকটা মজার বিষয় আছে কি জানেন, আমরা ওয়েবসাইট যখন বিল্ড করতে যাই বা অন পেজ করতে যাই, তো ওয়েবসাইটের অনেক টেকনিক্যাল ছোট ছোট প্রবলেম থাকে। এই র্যাঙ্ক ম্যাথটা যদি আপনি ইনস্টল করেন, সেক্ষেত্রে আপনার 80% প্রবলেম সলভ হয়ে যাবে, টেকনিক্যাল প্রবলেম গুলো। এটা অনেক ক্লায়েন্ট জানেও না যে এটার মাধ্যমে আমাদের 80% প্রবলেম সলভ হয়ে যায়। তো এই কারণে কিন্তু এসএও এক্সপার্টদের কাছে আসে এবং আমরা এই সার্ভিসটা দিয়ে দিই। আমরা হয়তো একটা প্লাগইন ইনস্টল করলাম, করে ওনার প্রবলেম গুলো সলভ হয়ে গেল, উনি জানলো না। তো চলুন আমরা কাজে। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাডমিনের ড্যাশবোর্ড প্যানেল। তো আমরা ওয়েবসাইটে, আপনাদের যাদের ওয়েবসাইট নেই, বিশেষ করে আমার অনেক স্টুডেন্টের ওয়েবসাইট নেই, তো আপনারা আপনার প্যান্থিয়নে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেটা আমি দিয়ে দিব লিংকে। তো ওইটা দেখে দেখে আপনারা ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, তারপরে আপনারা র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করবেন। আচ্ছা, এখন আপনাদের ঠিক এইরকমই ড্যাশবোর্ড দেখা যাবে। পেইড এবং ফ্রি দুইটাতে কিন্তু এইরকমই দেখা যাবে। ঠিক আছে, তারপরে আমরা সরাসরি চলে যাব প্লাগইন। প্লাগইনটা কি এটা একটু বলেন। আমরা মোবাইলে যেমন কোনো অ্যাপ ডাউনলোড করি, ইনস্টল করি, প্লে স্টোর থেকে ইনস্টল করি না? হ্যাঁ। তো ঠিক তেমনি আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যদি কোনো ওইরকম অ্যাপের মতো কোনো কিছু ইনস্টল করতে চাই, তো এখানে প্লাগ ইন সেটাকে বলে। তো প্লাগ ইনে এসে আমরা অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করলে সেই রকম এক একটা অ্যাপ আমাদের ইনস্টল হয়ে যাবে, যেগুলো দিয়ে আমরা প্রবলেম গুলো সলভ করতে পারবো। তো এইখানে দেখেন, আমি র্যাঙ্ক ম্যাথটা লিখলাম, সার্চ প্লাগ ইনে গিয়ে র্যাঙ্ক ম্যাথটা লিখলাম। র্যাঙ্ক ম্যাথটা লিখলে আমাদের এই রকম চলে আসবে। চলে আসার পর ইনস্টল নাও, এইখানে আমরা ক্লিক করে দিব। আমরা একটু ওয়েট করব, তারপরে অ্যাক্টিভ করে দিব। এখন চলুন প্রসেসিং শুরু করে দিই। আমরা কন্ট্যাক্ট ইওর অ্যাকাউন্ট আসবে, আমরা এটা না করে ক্লিক নাও দিলাম। তারপরে অ্যাডভান্স সেটিং আসবে, অ্যাডভান্স যেভাবে আছে ওইভাবেই থাকবে, আমরা স্টার্ট করে দিলাম। আচ্ছা, ওয়েস্ট এসইও আছে, আমি আবারও স্টার্ট করে দিব। এখন দেখেন ইনস্টল হয়ে যাচ্ছে। তারপরে আমরা কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর যেমন আছে এগুলো সেই রকমই থাকবে, আমরা কোনো কিছু ধরতে যাব না। সেভ এন্ড কন্টিনিউ এ ক্লিক করে দিব। কন্টিনিউ ইউর র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট, তো এটা আমরা দেখবো, সেভ এন্ড কন্টিনিউ করে দেব। তারপরে দেখেন এখানে কিন্তু অটো সাইড ম্যাপটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, সাইড ম্যাপের জন্য আলাদা করে আমাকে প্যারা নিতে হলো না। আচ্ছা, সাইড ম্যাপটা অন করে দিয়েছি, আরো অনেক ছোট ছোট প্রবলেম গুলো সলভ করে দিচ্ছি। আমরা সেভ এন্ড কন্টিনিউ করে দিব। কোথাও আমরা হাত দিব না, শুধু সেভ এন্ড কন্টিনিউ করে যাব। তারপরে সেভ এন্ড কন্টিনিউ। তারপরে দেখেন হয়ে গেছে, চেক হেয়ার। তারপর সেট আপ অ্যাডভান্স অপশন, আবার একটু সেভ করে দিব। তারপর আবার সেভ এন্ড কন্টিনিউ করে দিব। তারপরে আবারও আমরা সেভ এন্ড কন্টিনিউ করে দেব। আমাদের যে র্যাঙ্ক ম্যাথটা সেটা ইনস্টল হয়ে গেল। এখন দেখেন এই র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল হওয়াতে আমার কি কি সুবিধা হলো।
অনেক ছোট ছোট বিষয়গুলো এগুলো সলভ হয়ে গেল। আমার সাইড ম্যাপটা ক্রিয়েট হয়ে গেল অটোমেটিকলি। আমার কোনো প্যারা নিতে হলো না। ঠিক আছে, এরকম ছোট ছোট অনেক প্রবলেম গুলো এগুলো সলভ হয়ে গেল। এখন আমরা ইজিলি র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমাদের ওয়েবসাইটে যে পেজ গুলো আছে এগুলো আমরা অন পেজ করতে পারি। ঠিক আছে, আশা করছি আপনাদের র্যাঙ্ক ম্যাথ নিয়ে আর কোনো ভয় থাকছে না এবং আপনারা ইজিলি এই কাজটা করতে পারবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন।